আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে সারা বাংলাদেশে একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে খেজুর। এই খেজুরটি আজকে নয়, বিগত আরও কয়েক বছর ধরে সৌদি আরবের বাদশাহ কিন্তু শুধু বাংলাদেশে নয়, হতদরিদ্র বা নিম্ন মধ্য আয়ের যে সকল দেশগুলো রয়েছে সে সকল দেশগুলোতে তার এই মানবিক যে উপহার সেই উপহারটি তিনি পাঠিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই বছর তিনি আহ, সেই খেজুরগুলো পাঠিয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই খেজুরগুলো আসলে এতদিন পর্যন্ত প্রকাশ্যে আসেনি কেন, বা এই খেজুরগুলো আসলে কারা খেত, এই খেজুরগুলো কাদের কাছে যেত, এটা খুব একটি প্রশ্ন থেকে যায়। বিশেষ করে প্রকাশ্যে না আসার বেশ কিছু কারণ ছিল। যেমন শুধু খেজুর নয়, এই কোরবানির ঈদের যে দুব্বার মাংস, উটের মাংস, এগুলোও কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দরিদ্র দেশে পাঠানো হয়। তো এই যে খেজুরগুলো আসলে কারা পায়, কিংবা এই খেজুরগুলো যখন আসে কত কার্টন আসে, বা প্রত্যেকটা উপজেলার জন্য আসলে কিভাবে ভাগ করা হয়, সেটা হয়তো অনেকেই জানে না। প্রিয় দর্শক, এই বছর 2026 সালে মাহে রমজান উপলক্ষে নওগাঁ জেলায় সর্বশেষ সংশোধনীয় যে পরিপত্র, সেখানে দেখা গেছে যে 250 কার্টন খেজুর নওগাঁ জেলাতে এসেছে। এখন নওগাঁ জেলার, আপনারা জানেন যে নওগাঁ জেলাতে মোট উপজেলার সংখ্যা 11টি। জনসংখ্যার হিসাব যদি করি প্রায় 20 লক্ষ ছুঁই ছুঁই জনগণ। তো এই যে 11টি উপজেলা, এই উপজেলার যে সকল আহ, জনসংখ্যা, সেই জনসংখ্যার ক্রমানুসারে এই খেজুরের যে বক্সগুলো আছে সেই বক্সগুলো কিন্তু বা কার্টুনগুলো কিন্তু ভাগ করা হয়। বিশেষ করে যেই উপজেলার জনসংখ্যা বেশি সেই উপজেলার নিশ্চয়ই বেশি খেজুরের কার্টুনগুলো পাবে। তো এই ক্রমান্বয়ে এই খেজুরের কার্টুনগুলো ভাগ করা হয় যথাক্রমে 250 কার্টন খেজুর, 250 কার্টন খেজুর কিন্তু 11টি উপজেলায় ভাগ করা হয়েছে। এবং এই আমাদের মান্দা উপজেলায় এবছর 33 কার্টন খেজুর বরাদ্দ হয়েছে সর্বশেষ। এবং এই খাজুরগুলো বরাদ্দও হয়েছে এবং বিতরণের জন্য লিস্ট হয়েছে। এই খাজুরগুলো আসলে কারা পায়? এই খাজুরগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য মূলত এই খাজুরগুলো বরাদ্দ দেওয়া হয়ে থাকে। যার কারণে কিন্তু আমরা অনেকে জানি না যে এই খাজুরগুলো কোথায় যায় এবং কারা খায়। মূলত এই জন্যই কিন্তু এই খাজুর কাণ্ডের যেই বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে সবাই বলছে আমার খাজুর কোথায়, বা আমি আমি খাজুর এতদিন পাইনি, আমাকে কে দিবে। তো মূলত ভাই এই খাজুরগুলো পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের থেকে। সৌদি আরবের বাদশাহ তিনি পাঠিয়েছেন, খাজুরগুলো পাঠিয়েছেন এতিমখানার অসহায় হতদরিদ্র ছাত্রছাত্রীদের জন্য। এবং এই খাজুরগুলো প্রতি বছর তারাই পেয়ে থাকে। আপনার এই বছর একটা বিষয়, এই বছর যারা খেজুর পেয়েছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আসলে তোমরা কি এর আগে খাজুর পেয়েছো কিনা, বা এরকমভাবে খাজুর পাও কিনা, বা আরও বিভিন্ন কোনো সামগ্রী পেয়ে থাকো কিনা। তাহলে আপনারা বুঝতে পারবেন যে খেজুরগুলো আসলে কোন জায়গা থেকে আসে এবং কাদের জন্য আসে। তো সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ বিতরণের দিনও আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।